প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন গরু প্রেমিক আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ধরে বিদেশ আছেন, চিন্তা ভাবনা করতেছেন যে আইসা একটা গরুর ফার্ম দিবেন, আলহামদুলিল্লাহ এটা ভালো গরুর ফার্ম দিবেন, কিন্তু আইসা চিন্তা ভাবনা করবেন কোন গরু দিয়ে শুরু করবেন, কি করবেন। এই যে আমি নিজে ওইখানের আমার বদলি আছে, বাকি একখানি ক্ষেত ওইখানে কাটিংস লাগাইতেছি। এটা হচ্ছে জার্মানি, এটা খুবই ভালো, এটা যত পানি হয় সমস্যা হয় না। আর একটা গাছের যে অবস্থা, এটা আমি আরও প্রায় 2-3 ফুট ইয়াতে রাইখে আসছি, খেতে রাইখে আসছি। এটা বিশাল বড়, অনেক বড় হয়, গরুর জন্য খুবই ভালো। তো যারা আগে চিন্তা ভাবনা করছেন যে আইসা গরু পালবেন, যদি অভিজ্ঞতা না থাকে কমপক্ষে 1 মাস ঘুরবেন, বিভিন্ন ফার্মে 1 মাস ঘুরবেন, ফার্মে ঘুরা পরিস্থিতি বুঝবেন, ছোটো গরু দিয়ে শুরু করবেন। সবচেয়ে আগে আপনি নিজে কাজ করবেন, রাখালের উপরে কোনো ভরসা করবেন না। হ্যাঁ, রাখালের উপরে ভরসা করবেন, রাখালে ঘাস কাটবো, ঘাস নিব আনবো, গরুরে গোসল টোসল করাইব, প্রত্যেকটা কাজেই আপনি তার সাথে থাকবেন। যদি সময় না দিতে পারেন তাহলে আপনার গরুর সেক্টরে লস হবে। যেমন আমি এখানে লোক আসছে সকালে, আমি আমার ছেলেরে বলছি দোকান খুলতে, আমি এই লোকের সাথে সকাল থেকে এখন পর্যন্ত আমি আপনার এই যে কাইটা দিতে আছি, আর তারা লাগাইতে আছে। কমপক্ষে 2টা লোক 10,000 কাঠি উপরে তারা 2জনে লাগাইছে। যে ওইখানে 1 বিঘা ক্ষেতের মধ্যে তারা কি লাগাইতে। কাজেই আপনি শ্রম দিতে হবে, শ্রম না দিলে হবে না। যদি শ্রম দিতে পারেন তাহলে আপনার গরুর সেক্টরে আসবেন। গরুর সেক্টরটার মানে নিজে যদি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনি লসে পড়বেন, আর যদি লসে পড়েন তাহলে আপনি আর মন মানসিকতা নষ্ট হয়ে যাইব, তখন আর আপনি এই কাজ করতে ভালো লাগবো না। এই যে আমার ভাইয়া আছে, সমস্ত কাজ করে, আমার টুকিটাকি যা কাজ আছে এই ভাইয়া করে। এই যে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে, অনেক বছর ধরে কাজ করে, খুব মনোযোগ দিয়ে কাজ করে, সততার সাথে কাজ করে। আমরা মোটামুটি টুকিটাকি কাজ না করে এই ভাইদেরকে নিয়ে উঠাবো, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। যেমন আমি ফার্মটা 3 বছর হয়, 3 বছর ফার্মটা হয়, 3 বছরের মধ্যে আমি কোনো লোক রাখি নাই। আমার ফার্মটার মধ্যে একটা ফার্মের মধ্যে 20টা গরু, আর একটা ফার্মের মধ্যে 10টা গরু, মোট 30টা গরুর ক্যাপাসিটি আছে। কিন্তু আমি এই 3 বছরের মধ্যে কোনো লোক এখনও রাখি নাই। কেন রাখি নাই? আগে আমার নিজের অভিজ্ঞতা হইতে হবে যে একটা রাখালের সমস্যা থাকতে পারে, একটা রাখাল নিয়ে আসেন, তার সমস্যা থাকতে পারে, তার ফ্যামিলিতে সমস্যা থাকতে পারে, তার আব্বা আম্মা অসুস্থ থাকতে পারে। যদি একটা রাখাল যদি 10 দিনের জন্য ছুটিতে যায়, 5 দিনের জন্য ছুটিতে যায়, এই 5 দিন আপনি ফ্যামিলিগতভাবে বা আপনি নিজে এই গরুগুলা লালন পালন করতে পারবেন কি না। যদি না পারেন তাহলে আপনার জন্য গরুর সেক্টর না, তাহলে আপনি লসে পড়বেন। এই গরুটারে কোন খাদ্যটা দিবেন, কোন গরুটা খাইলো, কোন গরুটা খাইলো না, কোন গরুটার কী সমস্যা, এগুলো আপনার কন্টিনিউ গরুর সাথে থাকতে হবে। কারণ মানুষের সুবিধা অসুবিধা আছে। যদি দেখা গেছে 3 দিন ছুটি নিল, বাড়িতে সমস্যা, 5 দিন 6 দিন 7 দিন আসতে পারলো না, তাহলে আপনি যদি এই গরুগুলার যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, না খাওয়াইতে পারেন, তাহলে আপনি 1 মাসে যা খাওয়াইছেন যদি 3 দিন গরুরে খাবার না দেন, তাহলে গরুর স্বাস্থ্য অটোমেটিক কমে যাইব। আর একটা বিষয় হলো গরুর খাদ্যটা দিয়া আপনি খেয়াল করবেন যে আজকে এই গরুটা কতটুকু খাইলো, কালকে আপনি সেম গরুটারে এতটুকুই দিবেন, একটু কম দিবেন। কারণ কম দেওয়া হইলো যাতে গরুটা শুইয়া বইয়া সে যাতে আরাম পায়, পরিপূর্ণ খাবার দিবেন না। আর আরেকটা বিষয় হলো যে আপনার খামার সেক্টর করবেন,
খামার সেক্টরে অনেক রকমের গরুর বাজার হইল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দালাল। গরুর বাজার হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দালাল। এই দালালের কারণে আপনারা ধ্বংস হয়ে যাইবেন। এক লোক রাত্রে শুয়ে আছে, ক্ষুধার্ত লোক, কিছু তার মাথায় সমস্যা। এর মধ্যে পুলিশ গেছে ডিউটির মধ্যে গেছে গিয়া তারে কয় ওই গাড়ি তোর শুয়ারে সুস্কিয়ারে গাড়ি তোরটা কই নিয়ে যাবেন? আমি থানায় নিয়ে যাবো। আমার যান মনকে হ্যাঁ নিয়ে যান, আগে আমার খাবার দিতেই। তাই পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে তোরা খাবার দেবো, তুই গাড়ির মধ্যে উঠ। তো গাড়ির মধ্যে উঠছে, উড়ে না হাজতে রাখছে। রাহার পরে চিল্লাইতেছে যে আমার খাবার দেন। তখন মনে করো কনস্টেবল বা যে কোনো একজন স্টাফ বড় অফিসাররা বলতেছে যে স্যার এটা যে নিয়ে আসছি এটা তো খালি খাবার করে। আর ওইটাই বলতেছে যে আমার বইলে নিয়ে আসছো খাবার দিবে, আমার এখনও খাবার দাও না কি আরে। একজন স্টাফরা বলতেছে বড় অফিসার যে কি আছে দেখো তো। স্যার রুটি আছে আর ভাজি আছে। আচ্ছা ঠিক আছে ওনার রুটি আর ভাজি দাও। 4টা রুটি আর ভাজি দিছে। মাঠটা একটা ফাইলার মধ্যে খোড়ার মধ্যে দেখবেন আপনারা ওই যে দুধ করে আগে মাটির। এখন সে 4টা পরোটা খাইয়া সে ভাজি খাইয়া মাঠটা খোড়াটা বেড়ে সে খাই লাইছে। খাওয়ার পরে খোড়াটা আনতে যাওয়ার পরে দেখা যায় খোড়া বেড়ে খাই লাইছে, মাঠটা বাসনটা বেড়ে খাই লাইছে। তখন এই কনস্টেবল বা স্টাফ গিয়া বলতেছে স্যার হ্যাঁ তো মাঠটা বাসন সহ খাই লাইছে, 4টা রুটিও খাইছে, ভাজিও খাইছে, মাঠটা বাসন সহ খাই লাইছে। তখন বড় ম্যানেজার বলতেছে যে আরে সর্বনাশ, তারে সাইডে দেও নাই হয় ওয়াল সুদ্ধা খাই লাইব, ইটগুলা বেড়ে খুললা খাই লাইব। তো কাজেই এমন কিছু দালাল আছে ওই যে মনে করেন আপনার 4 পরোটা খাইয়া 4 রুটি খাইয়া ভাজি খাইয়া মাঠটা খোড়াও খাই লাইছে, আশেপাশের যে ওয়াল আছে ওয়াল বেড়ে খাই লাইতেছে। কাজেই আপনারা খুব সতর্কভাবে চিন্তা ভাবনা কইরা আপনারা গরু সেক্টরে ঢুকবেন। আর সব সময় খেয়াল করবেন 3জন 4জনকে ফোন দিবেন যে ভাই এখন আমি গরু হইছে ওজনে, আমারে ওজনে কতটা মন গরু কিনা দিতে পারবেন। তাই 3জনের কথা যদি এক হয় তাইলে আপনারা গরুটা কিনবেন। কেউ বলবো 22,000 টাকা মন, কেউ বলবো ভাই 24,000 টাকা মন, কেউ বলবো ভাই 26,000 টাকা মন, কেউ বলবো 27,000 টাকা মন। তা আপনারা আশেপাশের বাজার দিকে খেয়াল করবেন যে 26,000 27,000 টাকা বলছে ওরটাই ঠিক আছে, ওর 40 কেজি মন হইব। আর যে 22,000 টাকা বলছে ওরটা 25 কেজি মন হইব। তো কাজেই আপনারা সব চিন্তা ভাবনা করেই এই সেক্টরটার মধ্যে আসবেন। আর বেশি আমাদের বিদেশি ভাইদেররা যারা আছেন তারা খুব চিন্তা ভাবনা করে এই সেক্টরটার মধ্যে আসবেন। এই সেক্টরে লাভ আছে যদি আপনি বুঝা করতে পারেন। যদি না বুঝা করতে পারেন তাহলে আপনার লসের মুখে পড়বেন। যেরকম আমি এখনও গরু আনি নেই, আমি যে কাঠিনগুলো কাটলাম ওইখানে আমার গাছ আছে, ওইখানে একখানি খাত লাগাইলাম, আরও 2খানি খাত আছে। 150 বস্তা কুড়া কিনে রাখছি গরুর জন্য, 150 বস্তা কুড়া কিনে রাখছি, 60 মন ধান কিনে রাখছি, 60 মন বুটটা কিনে রাখছি। এগুলো আগেই কমে কিনে রাখছি যাতে গরুটার মধ্যে রেটটা একটু কম পড়ে। আমি 22টা খাবার দিয়া গরুর খাবার বানাবো, 22টা আইটেম দিয়া। অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম রেটের মধ্যে গরু লালন পালন করবেন। এই আমার কথাগুলোর মধ্যে যেন কোনো ভুল ত্রুটি হয় তাইলে আমার দৃষ্টিতে দেখবেন। আর বাজে কোনো কমেন্ট আপনারা করবেন না। আমরা গ্রাম দেশের লোক, আমরা কথাটা ওরকম হয়তো গুছাইয়া বলতে পারি না। বাজে কোনো কমেন্ট করবেন না, এটি হলো আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি যতটুকু জানলাম আপনাদের মধ্যে পেশ করলাম। আশা করি আপনারা যতটুকু জানেন ততটুকু আপনারা ইয়ার মধ্যে আমাকে বইলা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।